হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাঙালি মেয়ের সাথে একটা ছোটো মিনি ব্লগে। তো চলো আজকে তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করা যায়, বেশ ভালো লাগবে শুনতে। তো এই যে আমি রান্নাবান্না করছি, আমি রান্নাবান্না শিখলাম কোথা থেকে? আমি রান্নাবান্না শিখেছি আমার দিদার কাছ থেকে। তো আমি যেহেতু বাড়ির একমাত্র মেয়ে, আমার ঠাকুমাদের আগে কোনো মেয়ে ছিল না, তো আমাকে খুব গদ করে রাখা হতো। রান্নাবান্না কেন কিছুই এই বাড়িতে করতে দেওয়া হতো না। তো যখন দিদার বাড়ি যেতাম, দিদার বাড়িতে ছিল কাঠের উনুন। তো সেই কাঠের উনুনে জাল দিয়ে রান্না করতে বেশ ভালোই লাগতো। তো সেখান থেকেই সব কিছু শেখা। তো এবার আসছে একটা ছোট্ট গল্পে। আমি শুধু মাংস, রাইস ছাড়াও বিভিন্ন রকমের রান্না করতে পারি। দেখো কি সুন্দর কালার এসছে আর কি সুন্দর তেলটা ছেড়েছিল। হ্যাঁ, পুরো রান্নাটাই করেছিলাম ভাইয়ের আবদারে। তো গল্পতে ফিরে আসি। একবার আমি একজনের বাড়িতে গিয়ে রান্না করছিলাম, নামটা আমি উল্লেখ করব না। তো সেখানে তার বাবা খুব মিষ্টি খায়। তো ইলিশ মাছ নিয়ে এসছে, মাংস নিয়ে এসছে অ্যান্ড পটলের একটা নিরামিষ তরকারি। তো যেহেতু মিষ্টি খাই, ঝাল খাই না, আমি সমস্ত রান্না ঠিকঠাক করেছি। লাস্টে কি করেছি, ইলিশ মাছের টেস্ট বুঝতে না পারে ইলিশ মাছে মিষ্টি দিয়ে দিয়েছি। নাও বোঝো ঠেলা। এই ইলিশ মাছ হয়েছিল না ইলিশের পায়েস হয়েছিল, বোঝা বড় দায় হয়েছিল। এই তোমাদের আমার রান্না বান্নাগুলো কেমন লাগলো এবং স্টোরিটাও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও।